আজ আমরা একটি মজার ও শিক্ষামূলক পাঠ শুরু করতে যাচ্ছি। এই পাঠে আমরা পড়ব কবি জসিমউদ্দিন রচিত ফুটবল খেলোয়াড় কবিতা। এই কবিতার মাধ্যমে আমরা ইমদাদ হকের সাহস, পরিশ্রম ও খেলার প্রতি ভালোবাসা সম্পর্কে জানব। পড়ার সময় মনোযোগ দিয়ে শুনি ও বোঝার চেষ্টা করি, যাতে আমরা কবিতাটি সহজে বুঝতে পারি এবং এর থেকে ভালো কিছু শিখতে পারি। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায় হাতে। মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবেজান শেক দিতে ভাঙা হাড়ে। সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়। ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাব না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে। বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পড়ে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি। উপহাস যেন করিতেছে মোড়ে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে। মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা। ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও। মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়িয়া দাও। গোল 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 চারদিক হতে ওঠে কোলাহলকল। জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী। ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শকদল ফিরিয়া চলেছে মহা কলরব করে। ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি। বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহা কলরবে পড়ে। ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। অনুশীলনী 1। কবিতাটির মূলভাব জেনে নিই। ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে। খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়। তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জয় আসে। তার জন্যই সকল দর্শক আনন্দ পায়। এই কবিতায় খেলাচ্ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে। তা হল, মানুষ যদি মনপ্রাণ দিয়ে কিছু করে, তবে সে বড় কিছু করতে পারে। 2। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র, কোলাহলকল, মহাকলরব। নিচে কবিতার শব্দগুলোর সহজ অর্থ দেওয়া হল। ক্ষত, শরীরে আঘাতের জায়গা বা ঘা। পটি, ব্যান্ডেজ বা কাপড় দিয়ে বাঁধা। মালিশ, শরীরে তেল বা ঔষধ দিয়ে ঘষা, চাপ দেওয়া। ড্রিবলিং, ফুটবলে বলকে পা দিয়ে ছোট ছোট করে এগিয়ে নেওয়া। বজ্র, শক্ত, কঠিন বা প্রচণ্ড শক্তিশালী, এখানে শক্ত খেলার প্রতীক। কোলাহলকল, জোরে শব্দ, হট্টগোল বা বিশৃঙ্খল শব্দ। মহাকলরব, খুব বেশি শব্দ বা বিশাল হট্টগোল। 3। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বজ্র, পটি, মালিশের, ক্ষত, মহাকলরব। ক। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। খ। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। গ। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। ঘ। টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে। উম। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। 4। প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। ক। সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন? সকালবেলায় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কারণ তিনি খুব সকালে উঠে মাঠে চলে গিয়েছিলেন। আগের দিন খেলার পরও তিনি বিশ্রাম না নিয়ে আবার খেলার জন্য প্রস্তুতি নিতে বা খেলতে চলে যান। তাই সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। এই বিষয়টি তার খেলার প্রতি অগাধ ভালোবাসা ও দৃঢ় সংকল্প প্রকাশ করে। খ। টেবিলের ওপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? টেবিলের ওপর ছোট বড় মালিশের শিশিগুলো কবিকে উপহাস করছে কারণ কবি আগে ভেবেছিলেন ইমদাদ হক গুরুতরভাবে আহত হয়ে আর খেলতে পারবেন না। কিন্তু পরে দেখা গেল তিনি আবার মাঠে নেমে খেলে জিতে গেছেন। ফলে মালিশের শিশিগুলো, যেগুলো তার আঘাত সারানোর জন্য রাখা হয়েছিল, যেন কবির সেই ধারণাকে ভুল প্রমাণ করে তাকে উপহাস করছে। গ। ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল? ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় লেখা হয়েছিল যে, তিনি আগের দিন মাঠে যে খেলা খেলেছিলেন, তা খুব কম লোকই নজরে নিয়েছে। অর্থাৎ
তার অসাধারণ খেলা ও সাফল্য সত্ত্বেও পত্রিকায় সেটি গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে বা খুব বেশি আলোচনা হয়েছে। ৫ খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। ক মেসের চাকর হয় লবেজান শেক দিতে ভাঙা হাড়ে। সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। খ টেবিলের পরে বড় ছোট যত মালিশের শিশিগুলি। উপহাস যেন করিতেছে মোড়ে ছিপি পরা দাঁত তুলি। গ গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী। ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। ৬ ইমদাদ হক সম্পর্কে ৫টি বাক্য লিখি। ১ ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। ২ তিনি খেলার প্রতি খুবই আগ্রহী ও পরিশ্রমী। ৩ খেলতে গিয়ে তিনি অনেক আঘাত পান, তবুও খেলা ছাড়েন না। ৪ তার দৃঢ় মনোবল ও সাহসের জন্য তিনি জয় অর্জন করেন। ৫ তিনি আমাদের শেখান যে মনপ্রাণ দিয়ে চেষ্টা করলে সফল হওয়া যায়। ৭ কবিতাটি আবৃত্তি করি। ফুটবল খেলোয়াড় জসিম উদ্দিন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে। মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবেজান শেক দিতে ভাঙা হাড়ে। সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি ৬ মাসের তরে পঙ্গু সে হলো হায়। ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাব না তাই। ৮ কর্ম অনুশীলন। ক আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। আমার প্রিয় খেলা। খেলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। আমি অনেক খেলা পছন্দ করি, তবে আমার সবচেয়ে প্রিয় খেলা হল ফুটবল। ফুটবল একটি জনপ্রিয় ও আনন্দদায়ক খেলা। এটি ২ দলে খেলা হয় এবং প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। একটি বলকে পায়ে দিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে ঢুকানোই এই খেলার প্রধান লক্ষ্য। আমি ফুটবল খেলা খুব পছন্দ করি, কারণ এটি খেলতে খুবই মজা লাগে। খেলার সময় দৌড়ানো, পাস দেওয়া, ড্রিবলিং করা এসব আমার ভালো লাগে। বন্ধুদের সাথে মাঠে খেলতে পারলে আমি খুব আনন্দ পাই। ফুটবল খেলা শুধু আনন্দই দেয় না, এটি শরীরকে শক্তিশালী করে এবং আমাদের দলগত কাজের মানসিকতা গড়ে তোলে। ফুটবল খেলা আমাদের শৃঙ্খলা, ধৈর্য এবং সহযোগিতার শিক্ষা দেয়। একজন ভালো খেলোয়াড় হতে হলে নিয়ম মেনে চলতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়। ফুটবল খেলে শরীর সুস্থ থাকে এবং মনও ভালো থাকে। অবশেষে আমি বলতে পারি, ফুটবল আমার প্রিয় খেলা। আমি নিয়মিত ফুটবল খেলতে ভালোবাসি এবং ভবিষ্যতে একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখি। খ ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। তারিখ ৩০ মার্চ ২০২৬। বরাবর প্রধান শিক্ষক পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলগাঁও, চট্টগ্রাম। বিষয় ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটির আবেদন। জনাব, সবিনয়ে নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন ছাত্রী। আগামী ১৯ এপ্রিল ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, যা দেখার জন্য আমার খুব ইচ্ছা রয়েছে। তাই উক্ত দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না। অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে উক্ত দিনটিতে একটি দিনের জন্য ছুটি প্রদান করে বাধিত করবেন। আপনার বিশ্বস্ত শেখ তাইরাত মম শ্রেণী, পঞ্চম রোল, ৩৩। গ নিচের ফর্মটি খাতায় কাগজে লিখে পূরণ করি। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফর্ম। ১ শিক্ষার্থীর নাম মোহাম্মদ আরিফ হোসেন। ২ বিদ্যালয়ের নাম পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩ শ্রেণী ৫। ৪ ক শিক্ষার্থীর পিতার নাম মোহাম্মদ আব্দুল করিম। খ শিক্ষার্থীর মাতার নাম রোকসানা বেগম। ৫ বর্তমান ঠিকানা গ্রাম, সড়ক নম্বর উত্তরপাড়া ডাকঘর, মহল্লা, পটিয়া উপজেলা, পটিয়া জেলা, চট্টগ্রাম। ৬ স্থায়ী ঠিকানা গ্রাম, সড়ক নম্বর, একই ডাকঘর, মহল্লা, পটিয়া উপজেলা, পটিয়া জেলা, চট্টগ্রাম। ৭ জন্ম তারিখ ১৫ জানুয়ারি ২০১২। ৮ যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। ক দৌড় প্রতিযোগিতা, খ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ আবৃত্তি প্রতিযোগিতা। কবি পরিচিতি। কবি জসিমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ ১৯০৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। জসিমউদ্দিন গ্রামবাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন। জসিমউদ্দিন ছোটদের জন্যও অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন।
তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা কবর, কাব্যগ্রন্থ, নকশি কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট, ছোটদের জন্য লেখা, ডালিম কুমার, হাসু ও এক পয়সার বাঁশি বিখ্যাত রচনা। তিনি ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।